জানেন যে কিছুক্ষণ আগে বিকেলে কিন্তু গ্র্যান্ড মাস্টার জিয়াউল হক তিনি কিন্তু আসলে মৃত্যুবরণ করেছেন। মূলত খেলা চলাকালীন সময় তিনি সেই খেলা চলাকালীন সময় কিন্তু তিনি আসলে মৃত্যুবরণ করেন। প্রাথমিকভাবে যেটি জানা গেছে সেটি হচ্ছে হৃদরোগে ক্রিয়াবদ্ধ হয়ে কিন্তু তিনি স্ট্রোক করে কিন্তু মৃত্যুবরণ করেছিল। মূলত জাতীয় দাবা চ্যাম্পিয়নের 12তম রাউন্ডের খেলা চলছিল, সেখানে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে কিন্তু লড়াই করছিলেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। ঠিক তখনই আসলে মাথা ঘুরে পড়ে যান জিয়া, এবং দ্রুতই তাকে কিন্তু আসলে নিয়ে যাওয়া হয় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে, যেখানে যেখানে তারপর যাওয়ার আগেই কিন্তু আসলে ডাক্তাররা বলে তাকে পথিমধ্যেই আসলে তিনি মৃত্যুবরণ করেছেন, এমনটি কিন্তু তিনি বলেছেন। এছাড়া দাবা খেলতে খেলতে না ফেরার দেশে চলে যাওয়া গ্র্যান্ড মাস্টার জিয়া শুক্রবার কিন্তু জাতীয় দাবা প্রতিযোগিতায় খেলার সময় মূলত তিনি ডাক্তাররা যে কথাটি বলছেন তিনি তো হৃদরোগে আক্রান্ত হন, এবং এরপরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা, তবে চিকিৎসকরা মৃত ঘোষণার পরও তার পরিবারের সদস্যদের এক ধরনের আপত্তিতে আসলে তারা কিন্তু তারা আবারও ডাক্তারের কাছে যাওয়ার কথা বলতো, তবে তারপর কিন্তু পরিশেষে মৃত্যু সনদ নিয়ে আসলে তাকে কিন্তু এখন এই মুহূর্তে তার রয়েছে মোহাম্মদপুরের যে বাসা, সেখানে এবং ফেডারেশনের ঘোষিত সূত্র কিন্তু নিশ্চিত করেছে চিকিৎসকরা তার পালস খুঁজে পাননি। তবে চিকিৎসকের প্রাণ প্রচেষ্টা চাইলেও তাকে আসলে কিন্তু যে তার পরিবার সহ যারা যিনি চিকিৎসা করেছিলেন সেটি কিন্তু আসলে শুনতে পারেনি, বা মূলত তিনি এর আগেই মৃত্যুবরণ করেছেন। আমরা রয়েছি এই মুহূর্তে মোহাম্মদপুরের তার বাসার সামনে, সেই বাসার সামনে দৃশ্য দেখেছিলাম, এবং সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আসলে তার যে স্বজন এবং বিভিন্ন সময়ের যারা শুভানুদ্ধ দিচ্ছেন তারা কিন্তু আসলে আসতে শুরু করেছে। তবে এখন পর্যন্ত যদি বলা যায় যে কিন্তু পরিবারের উপরে মানুষ আসলে যাচ্ছে, তবে এখন পর্যন্ত ফ্রিজিং গাড়ি থেকে তার মরদেহ সেটি কিন্তু আসলে বের করা হয়নি। তবে কখন জানাজা কিংবা পরবর্তী কার্যক্রম কখন শুরু সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে কিন্তু আসলে বলা যাচ্ছে না, এবং যেহেতু মৃত্যুঘন একটি পরিবেশ অন্যরকম পরিবেশ, সেই পরিস্থিতিতে আসলে কোনো ধরনের কথাই কিন্তু আসলে পরিবার সদস্য কারোর সঙ্গে বলা যাচ্ছে না, যেহেতু আমরা একটি শোকের মাধ্যমে কিন্তু আসলে মূলত মোহাম্মদপুরের হাউজিং সোসাইটি 10 নম্বর সড়কের তার যে বাসা, সেই বাসায় কিন্তু আসলে সময়ের সঙ্গে সঙ্গে দাবারু যারা রয়েছেন তারা কিন্তু আসলে আসছেন, এবং তার শুভানুদ্দয়ী যারা রয়েছেন, এছাড়া গণমাধ্যমের সংবাদকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে আসছেন। তবে শেষ দেখাটি দেখতে হয়তো বাঁচবেন, তবে এখন পর্যন্ত পরিবার সূত্রে কোথায় দাফন কিংবা শেষ অনুষ্ঠান করা হবে সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে পাওয়া যায়নি। তবে আমরা রয়েছি রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদের সোসাইটির 10 নম্বর সড়কের যে ভবনটি রয়েছে সেখানে রয়েছে, এবং সেখান থেকেই সরাসরি আপনাদের যুক্ত করেছি, যেখানে বিকাল 5:30টার সময় কিন্তু আসলে মৃত্যুবরণ করেছেন। মানে আমাদের খেলা চলছিল আর কি, তারপরে প্রায় 3 ঘন্টার মতো খেলা হয়েছে। হঠাৎ করে জিয়া ভাই দেখলাম বাঁ দিকে কাত হয়ে কি যেন আমি ভাবছি টেবিলে বোধহয় কিছু একটা দেখছে, অথবা কোনো সময় পানির বোতল থাকে নিচে হয়তো বলতাচ্ছে। পরে দেখি যে সে আর উঠতেছে না, ওই অবস্থাতেই বেশ অনেকক্ষণ আছে। তো পরে আমি জিজ্ঞেস করবো যে জিয়া ভাই কী হয়েছে, বা তাকে জিজ্ঞেস করতে যাব, এমন সময় সে পুরোটাই পড়ে যায়। তো পরে আমি লাফ দিয়ে উঠে তাকে ধরি, তারপরে সবাই দৌড়ে আসে তাকে ধরা। পরে আমরা তাকে যত দ্রুত সম্ভব হসপিটালে আনা যায় হসপিটালে নিয়ে আসছি, কিন্তু তখন ডক্টররা বলেছে যে এই যে জিয়া ভাই, আমাদের একটা গ্র্যান্ড মাস্টার জিয়া ভাই আজকে চলে গেল আমাদের থেকে, আপনার কাছে কিরকম লাগতেছে জিয়া ভাইয়ের জন্য? আমাদের দাবা আসলে এটা একটা মানে আমরা মনে করি দাবারুরা সবাই একই পরিবার, এটা আমাদের ঈদের স্লোগান, এবং এটা কিন্তু কোনো জাস্ট মুখের ভাষা না, এটা আসলে আমরা ফিল করি। আমি ছোটোবেলা থেকে অলিম্পিয়াড টিমে খেলেছি এবং বিভিন্ন টুর্নামেন্টে খেলেছি। জিয়া ভাইয়ের সঙ্গে দীর্ঘ সময় আমরা বিভিন্ন বাইরে ট্যুর দিয়েছি। এই লাস্ট যে এশিয়ান গেমস ছিল চায়নাতে, সেখানেও সে আমার রুমমেট ছিল। তো এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সবসময় আমি তাকে বড় ভাইয়ের মতোই দেখে এসেছি, তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।
এটা মানে আমি এখনও বিশ্বাস করতে পারছি না আসলে বিষয়টা। এখন একবার নিয়ে নেন, নিয়ে নেন। জিয়া ভাই সাথে জিয়া ভাই সাথে ওনাকে একবার দাফন কখন হচ্ছে সে এগুলো খবর আপনাকে হ্যাঁ, তখন দাফন বা এই শেষ না এই বিষয়ে আসলে আমার জানা নেই, এটা তো আসলে পরিবারই ডিসাইড করবে, তো এই বিষয়ে আমি কিছু বলতে পারছি না। দেখো আচ্ছা, আপনারা তো খেলতেছেন মানে ওই সময় আসলে যদি এটা খুব মর্মান্তিক, তারপরেও নিউজের স্বার্থে যদি বলতেন ঘটনাটা কী হয়েছে। তো খেলার প্রায় 3 ঘন্টার মতো আর কি হয়েছিল। তারপরে আমি চাল দিব চিন্তা করতেছি, এমন সময় হঠাৎ জিয়া ভাই দেখলাম এক সাইডে কাত হয়ে গেছে। তো আমি ভাবছি হয়তো বা সে পানির বোতল উঠাচ্ছে বা এরকম কিছু একটা। তো পরে দেখি যে সে ওই অবস্থাতেই আছে, সে আর সোজা হচ্ছে না। তো আমি তখন জাস্ট মানে জিয়া ভাইকে জিজ্ঞেস করবো যে জিয়া ভাই কী হয়েছে, তো সেটা বলার আগেই সে পড়ে গেছে সাইডে। তারপরে আমি লাফ দিয়ে উঠে তাকে ধরলাম, তারপর অন্যরা সবাই দৌড়ে আসলো। তো সেই সময় তাকে চেষ্টা করা হলো যে যথাসম্ভব প্রাথমিক চিকিৎসা দেয়া, আর তাকে যে কীভাবে হসপিটালে আনা যায়, তো সেই চেষ্টা আমরা গাড়ি দিয়ে যত দ্রুত সম্ভব নিয়ে আসছি হসপিটালে, কিন্তু ডক্টররা বলছে যে সে খুব সম্ভবত মানে ওই সময়ই হয়তো বা ইনস্ট্যান্টলি হয়তো বা মারা গেছে। আগে কি কখনো কোনো বুকে ব্যথা বা কোনো সিমটম কি দেখেছিলেন খেলা চলাকালীন এই কয়েকদিনের মধ্যে? আগেরটা আমি বলতে পারি না, আগের রাউন্ডে মানে আজকে খেলার মধ্যে সেরকম কিছু দেখিনি আর কি, কোনো সিমটমই আসলে দেখিনি। নর্মাল আমরা দুজনেই খেলছিলাম আর কি, কোনো ধরনের কোনো কিছু বুঝতে পারিনি যে সে খারাপ ফিল করছে বা সে নিজে কিছু বলেনি। আপনার একজন সহকর্মী চলে গেছেন, আমরা জানি দাবার একজন গ্র্যান্ডমাস্টার অনেক লেজেন্ড, এই যে জায়গাটা মানে কী মনে হয় যে ক্ষতিটা আসলে কীভাবে বলবেন? এটা তো অবশ্যই মানে এটা দেওয়ার জন্য একটা বিশাল ক্ষতি। আমি মানে পার্সোনালি এটা আমি মনে করি যে আমাদের বাংলাদেশে মানে এখন পর্যন্ত সেই সব থেকে ভালো খেলোয়াড়। হ্যাঁ, তো ইন্টারন্যাশনালি ন্যাশনাল যে দিক থেকে পারফরমেন্সের কথা চিন্তা করে আমি মনে করি সেই সব থেকে ভালো খেলোয়াড়, এবং তার আরও অনেক দেয়ার ছিল বাংলাদেশকে। যেমন এই যে কিছুদিন পরে অলিম্পিয়াড হবে, মানে জিয়া ভাই অলিম্পিয়াড টিমে থাকবে না এটা আমরা কখনো চিন্তাও করতে পারি না। সে সবসময় আমাদের রিলায়েবল একজন মেম্বার এবং স্কোরার, ভালো পারফর্মার, মানে এটা অকল্পনীয় ক্ষতি আমি মনে করি বাংলাদেশ দাবার জন্য। ঠিক আছে, ঠিক আছে। আমি তো আজকে গেলে এই ফুটেজটা পাইতাম, আজকে যাই না, আজকে জব ছিল দেখে না, আমি তো প্রতিদিন দাবায় যেত। যদি দর্শক আমরা আবারও কিছু তথ্য যদি জানি, বেলা 5:30 সময় কিন্তু আসলে তিনি মাথা ঘুরে খেলা চলাকালীন সময় তিনি পড়ে যান, এবং যেহেতু আজকে মূলত ফেডারেশনের কিন্তু দাবা যে চূড়ান্ত পর্যায়ের 12তম আসর রাউন্ডের খেলা চলছিল, সেখানে কিন্তু আসলে মিস্টার নামুল হোসেন রাজীবের বিপক্ষে লড়াইটাও কিন্তু বেশি জমে উঠেছিল যে জিয়াউর রহমানের ঠিক তখনই আসলে তিনি মাথা ঘুরে পড়ে যান, এবং এরপরে কিন্তু তার সাথে আসলে তাকে তার যারা অন্যান্য খেলোয়াড় যারা রয়েছেন সব তারা কিন্তু তাকে ব্রেন কার্ডিক হাসপাতালে নিয়ে যান। তবে ডাক্তার যেটি বলছে, হাসপাতালে নিয়ে যাওয়ার আগে আসলে তিনি মৃত্যুবরণ করেন। তবে এমন কথাটি আসলে তার পরিবার কোনোভাবেই মানতে পারছিল না, যে কারণে তাকে আবার অন্যভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা। তবে অনেক বোঝানোর পর আসলে তার, এবং যদি ডাক্তার যেটি বলছে 15 সেকেন্ড তার পালসই তারা খুঁজে পায়নি, এবং তারপর স্ত্রীর কান্নায় আসলে ভেঙে পড়ে সেই তার সন্তান এবং স্ত্রীদের কান্নায় যখন বের পড়ে, তখন আসলে একটা হৃদয় বিদারক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আসলে কিন্তু তৈরি হয়। 1974 সালে জন্ম নেওয়া জিয়া 1993 সালে ইন্টারন্যাশনাল আর 2002 সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন। বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ 2570 ফিদে রেটিং তার। এছাড়া 1988 সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন জিয়াউর রহমান। টুর্নামেন্ট রেকর্ড 14 বারের চ্যাম্পিয়নও তিনি, যেখানে বাকি 4 গ্র্যান্ডমাস্টার সম্মিলিতভাবে জিতেছেন 16 বার।
দর্শক আমরা রয়েছে রাজধানীর মোহাম্মদপুরে তার যে বাসা রয়েছে মোহাম্মদী হাউজিংয়ে 10 নম্বর সড়কে যে বাসা রয়েছে সেই বাসা রয়েছে এবং সেখানে তার স্বজন দীর্ঘদিনের সাথী যারা ছিলেন, যারা খেলেছেন, তারা কিন্তু একে একে আসছে না সেই বাসার সামনে। এবং যেটি আমরা লক্ষ্য করছি বিভিন্ন পর্যায়ের মানুষ কিন্তু আসলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে এখানে সমবেত হচ্ছে, জমায়েত হচ্ছে তাকে সেইবার দেখার জন্য। কিন্তু এখন পর্যন্ত আসলে জানা যায়নি কখন তার পরিবার আসলে তাদের সিদ্ধান্তটি বা দাফনের কার্যক্রম কখন হবেন এবং কোথায় হবেন সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে জানা যায়নি। তবে যেমনটি আমরা লক্ষ্য করছি বিভিন্ন জন আসলে যারা আসছেন তারা উপরে আসলে যদি বলে যায় তার পরিবারের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, যেহেতু এখনও মরদেহটি কিন্তু ফ্রিজিং গাড়িতে রয়েছে। সেই ফ্রিজিং গাড়িতে কিন্তু মোহাম্মদিয়া হাউজিংয়ের যে 10 নম্বর সড়কের যে বাসাটি রয়েছে গ্রিন ডেল্টা হাউজিং যে সেই বাসার ভিতরে কিন্তু আসলে তারা রয়েছে। এবং এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গার মানুষজন এবং ক্রীড়াঙ্গনের মানুষজন তারা কিন্তু আসলে আসতে শুরু করেছে। তারা দেখবার শেষবারের মতো দেখতে এসেছেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানকে দেখতে, যেহেতু একটি তার স্বপ্নই ছিল যে খেলা পারিবারিক সূত্রেই কিন্তু আসলে তিনি এই দাবা খেলার মধ্য দিয়ে তিনি বেড়ে উঠেছেন। পারিবারিক সূত্রের মাধ্যমে তিনি আসলে এই দাবা খেলার মধ্যে পড়েছেন। তার বাবা ছিল একজন দাবারু এবং তার সন্তানও কিন্তু আসলে সেই খেলার মধ্য দিয়ে তারা এগোচ্ছে। যেমনটি তার মৃত্যুটিও কিন্তু হয়েছে খেলা চলাকালীন মুহূর্তেই। তার প্রতিপক্ষ যার সঙ্গে খেলতে কিন্তু বেশ খেলা যখন জমে উঠেছিল ঠিক তখনই কিন্তু আসলে তিনি মাথা ঘুরে পড়ে যান এবং তার কিছুক্ষণ পর হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কিন্তু আসলে তিনি মৃত্যুবরণ করেন। বলতে গেলে যিনি দাবা খেলা প্রিয় মানুষটি আসলে তার পছন্দের খেলা খেলতে কিন্তু আসলে তিনি মৃত্যুবরণ করেছেন। এমন মৃত্যুটা কিন্তু আসলে একটি শোক নেমেছে দাবার ক্রীড়াঙ্গনে, যেখানে দাবারু যারা রয়েছেন এবং দাবার সংসদ যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে শোক জানাচ্ছেন। তারা বলছেন একটি অপূরণীয় ক্ষতি হয়েছে। তার সেই রেকর্ডটিও কিন্তু এক ধরনের আলোচনা রয়েছে বা বলা হয় বিভিন্ন মাধ্যমে যে কথাটি বিভিন্ন সময় খেলার রেকর্ডকে যে কথাটি বলা হয়, তিনি কিন্তু 2002 সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টারের খেতাব অর্জন করেন এবং বাংলাদেশি দাবারুদের মধ্যে সর্বোচ্চ 2570 ফিদের রেটিং কিন্তু তারই রয়েছে। এবং 1988 সালে প্রথমবারের জাতীয় দাবার চ্যাম্পিয়ন হন জিয়াউর রহমান এবং টুর্নামেন্টের রেকর্ডে 14 বার চ্যাম্পিয়নও কিন্তু এই দাবারু। এছাড়া যেখানে বাকি 4 গ্র্যান্ড মাস্টার সম্মিলিতভাবে জিতেছেন 16 বার, সেখানে তিনি কিন্তু একাই 14 বার আসলে সেই রেকর্ডটি তিনি নিজের করে নিয়েছেন। এবং আমরা শুনছিলাম সেই সময় থাকা একজন মানুষের কথা, যিনি বলছিলেন সেই পরিস্থিতি আসলে তারা কীভাবে মোকাবেলা করেছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনা তিনি বলছিলেন। এবং সেই কথাটি বলতে তিনি কিন্তু অনেকটাই আসলে ভেঙে পড়ছিলেন। আমরা সেই কথাটি কিন্তু আপনাদের শোনাচ্ছিলাম। এই মুহূর্তে আমরা রয়েছে মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিংয়ের 10 নম্বর সড়কের যে জিয়াউর রহমানের যে বাসাটি রয়েছে সেই বাসায় এখন নিচ তালায় কিন্তু তিনি আসলে অবস্থান করছেন। তার ফ্রিজিং মরদেহবাহী গাড়িটি সেটিতে কিন্তু তিনি অপেক্ষা করছেন এবং স্বজনদের সিদ্ধান্তের পরে হয়তো বা জানা যাবে কখন কোথায় তার দাফন কার্যক্রম আসলে সম্পন্ন হবে। দর্শক আমরা দেখাচ্ছিলাম এবং শোনাচ্ছিলাম এই ছিল দাবারু জিয়াউর রহমান, যিনি কিনা দাবা খেলতে মারা গেছিলেন। তাকে হাসপাতাল থেকে নিয়ে আসার পর তার বাসা থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।
জানি না, বলুন না।